হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে 1 চিমটি জিরা দিয়ে দিলাম আস্ত, 2টি তেজপাতা, আধা কাপ পেঁয়াজ কুচি। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে রাখতে হবে। তারপরে কাঁচামরিচ কুচি, 2টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এখানে তেল দিয়েছি আমি 5 টেবিল চামচের মতো। এখানে আদা আর রসুন 1 টেবিল চামচ করে দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ করে, ধনিয়া আর জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ করে দিয়ে এখানে আমি লবণ দিয়ে দিব আমি 1 টেবিল চামচ। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে, না হলে পুড়ে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব ম্যাগি মশলা। আমি এখানে 1 টেবিল চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে 2টি টমেটো আর কাঁচামরিচ কুচি 4-5টার মতো মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এখন টমেটোটাকে আমি ভালোভাবে অনবরত নেড়েচেড়ে মিক্স করে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে দিব। তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়াটা 1 টেবিল চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে আমি এখানে দিয়ে দিব আলু। এখন কিন্তু শীতের নতুন আলু ছোট ছোট পাওয়া যাচ্ছে বাজারে। আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তারপরে এটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এটাকে আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। চুলার আঁচটাকে 80% করে, বাড়ানো যাবে না, নিচে দিয়ে পুড়ে যাবে। তো 2 মিনিট পর আবারও ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব আধা কাপ পানি। যেহেতু আমি ঝোলটাকে শুকিয়ে নেব, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তাই আমার বেশি পানি দিতে হলো না। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখুন ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিটের মতো রাখবো। তারপরে নেড়ে চেড়ে দিব আবারও। দিয়ে আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি, আধা কাপ ধনেপাতা কুচিটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। তো দর্শক, হয়ে গেল আজকের আমার শীতকালীন নতুন আলুর খুব মজাদার আলুর দম। এই প্রসেসটা ফলো করে বাসায় একদিন ঝটপট তৈরি করে ফেলবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। নতুন আলু বের হয়েছে, বাসায় ঝটপট আলুর দমটাকে বানিয়ে গরম গরম পরিবেশন করে ফেলুন। আমি এখন গরম গরম পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। ঝালটা একটু বেশি করে দিয়ে খেতে খুবই মজাদার হয়েছিল দর্শক। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। দেখুন আমি কিন্তু খেতে খেতে চলে যাচ্ছি, আপনারা কিন্তু বাসায় ঝটপট তৈরি করে ফেলেন। খুবই মজাদার হয়েছিল, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।